আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করব। আজকে যে জায়গাটাতে আমি ঘুরতে আইছি, আজ থেকে আরও প্রায় 2012 বা 10 সালের কথা কইতেছি। খুব স্মৃতিময় একটা জায়গা। আমি কখনো ভাবি নাই এই জায়গাতে আমি স্মার্টফোন নিয়ে এসে আমি ভিডিও করুম। আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, আজ থেকে আরও 10-12 বছর আগে আমি এই জায়গাতে আসছি। আসার পরে এই জায়গাতে আমি এক ধরনের লত হয়, এটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। এক ধরনের লত হয়, এই লত তোলার জন্য আসছিলাম। সে সময় আমাদের পরিবারে খুব আর্থিক সমস্যা ছিল। আমার কোনো বড় ভাই নাই, আমার আব্বাও খুব পরিশ্রম করতো। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক অনেক সুখী আছে, আল্লাহ আমাদেরকে সুখে রাখছে। এইসব জায়গায় যে এখন জঙ্গল দেখতেছেন বা বড় বড় গাছ দেখতেছেন, আজ থেকে 10-12 বছর আগে এরকম আসেন না। আর আমি যিনি এইসব জায়গাতে আসুম, আইসা যেন ভিডিও করুম বা আজকে যেন আসুম, কোনো সময় আমার কল্পনাতে আসছে না আমি এরকম একটা স্মার্টফোন নিয়ে আমি এইসব জায়গাতে আবার আসুম। এখন আমি হাঁটতেছি আপনার ইট সোলিংয়ের উপরে। আমি যে সময় ছোটোবেলায় আসছিলাম এই জায়গাতে কাজ করতাম, এক ধরনের লত আমি নিতাম এই জায়গা থেকে, পাহাড়ে নিয়ে পাহাড় থেকে তুলে নিয়ে বিক্রি করতাম, টাকা পাইতাম। তারপর আহার করা লাগতো। খুব কষ্ট করছি ছোটো থাকতে, এখনও কষ্টতেই আছি। এই যে আমার পিছনে যে জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাতে অনেক লত হইতো। আমার আব্বাও পরিশ্রম করতো। এই জায়গাতে অনেক স্মৃতি আছে যা আমি আপনাদেরকে বইলা বা কইয়া বুঝাতে পারতাম না। এই জায়গাতে আজ থেকে আরও 10-12 বছর আগে প্রতিদিন সকাল ভোর 6টা বাজে উঠতাম, দুইলা যাই রিজিকে থাকতো খায়া আমার আব্বার সাথে আমি এই জায়গাতে আমি আসতাম। আমার আব্বা আসতো, আব্বার সাথে আমার এই জায়গাগুলোতে অনেক স্মৃতি আছে। প্রত্যেকটা টিলাতে, এই টিলাতে এই পাহাড়ের ভিতরে এই লঘুনন্দন, যে আমাদের এলাকার লঘুনন্দন হবিগঞ্জের ভিতরে, সোনারঘাট হবিগঞ্জের ভিতরে পাহাড়গুলো আছে, বেশিরভাগ টিলার মধ্যেই আমার আব্বার সাথে আমি পাহাড়ে উদাল কাটার জন্য, উদাল কাটা কমে আইসি তোমার বেশি লত, এক ধরনের চাই লত, এটা দিয়ে মাছ ধরে, উত্তরবঙ্গে তারা মাছ ধরে। কিন্তু আমি কখনো ভাবি নাই এইসব জায়গায় যে আমি আসুম বন্ধুদের সাথে আইসা ভিডিও বানামো বা আজকে আইসি এইভাবে পানি খাবো বা সব কিছু করুম, কখনো আমি এগুলো ভাবি নাই। কিন্তু আজকে হঠাৎ করে জায়গাটা যখন আমি আজকে পানি খাইলাম, ওই জায়গাতে একটু পানি খাইছি, খুব পিপাসা লাগছে, ওই জায়গাতে পানি খাইছি। আর মনে হইতেছে আজ থেকে 10-12 বছর আগে হাতে একটা দা বা একটা কাশি আসিন, আর চিরা ফ্যান আসিন। আজকে দেখেন কাজ করি, অন্য কাজ করি, টমটম চালাই, মধ্যে মধ্যে আপনাদের মাঝে ভিডিও দেই। কিন্তু আজকে দিন আমি এই যে সাতগুলো আমি পড়ছি ব্যয় করছি আইলাম, কিন্তু আজকে আমার আব্বা আমার সাথে নাই। আমার আব্বা খুব অসুস্থ, বাড়িতে হাঁটতে পারে না আমার আব্বা, এখন হাত উল্লোয় হাঁটা লাগে। খুব পরিশ্রম করছে আমার আব্বা আমরা লাগিয়া। সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য, আমার আব্বা যেন সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কিন্তু যে সব জায়গাগুলো দেখতেছেন আজকে নিরিবিলি, এক সময় এই জায়গাতে আসেন পাহাড়, সব পাহাড়, কিন্তু এত বড় বড় গাছ ছিল না। এই সময় এত বড় বড় গাছ আসছিল না। এই টিলাগুলো দেখলে খুব কষ্ট হয়, আবার নিজের প্রতি অন্যরকম ফিল করি। কারণ যে দিনগুলো এখানে কাটাইছি, সকালবেলা আমার থাকার কথা ছিল স্কুলে বা মারদের সাথে, আমি সময় এই ভোরের বেলা আমি টিলাতে এইসব জায়গাতে আমি লত তুলার হাতে দা নিয়ে আমি কাজ করতেছি আমার আব্বার সাথে। এখন দেখেন মানুষ বিকেলবেলা, আগে এই রাস্তা দিয়ে মানুষে বিকেলবেলা কী করতো, এই লার্কি নিত, আর তোমার উদাল লত লার্কি গরু নিয়ে প্রচুর মানুষ এদিকে যেত। আগে মানুষে খাওয়ার জন্য, খাবার আহারের জন্য এইসব জায়গাতে আসতো। আর এখন বিকেলবেলা মানুষ আসে ঘোরার জন্য। দেখি এই যে এখন দেখলাম কতগুলো মানুষ মোটরসাইকেল, এই বড় বড় গাড়ি নিয়ে আসছে। কিন্তু এইসব করলে আপনাদের কাছে শেষ করা দেব না। আর এখন দেখেন মানুষ পাহাড়ের ভিতরে নাই, আল্লাহর রিজিক কই গেছে। পাহাড়ের ভিতরে যে আমরা যে লতগুলো তুলতাম, এই লতগুলো এখন নাই, উদালও নাই, কম, আগে অনেক কমে গেছে। আর এখন মানুষে ঘুরতে আসে। এই জায়গার নাম দিছে সাজেক। আগে এইসব জায়গার নাম শুনলে মনে করতাম আর ভালো লাগে না। আর এখন আমি কখনো ভাবি না এই জায়গার নাম যেন সাজেক দিবে বা এই জায়গার নাম যেন সাজেক। আর এই জায়গায় কত স্মৃতি হয়ে রইল সেটা আমি আপনাদের মাঝে বুঝাতে পারতাম না। আচ্ছা যাই হোক, তিনি অনেক কথা বলতে পারি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবো গা, তার কারণে আর কিছু বললাম না। অনেক স্মৃতি মনে পড়ে এইসব জায়গা তাইলে। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।